আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা আশেপাশে ঘোরাফেরা করছি, মাহফিলের মধ্যে আমরা চলে আসি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وشفيعنا صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم وقال الله تعالى في موضع آخر الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আজকের আমরা একটি পবিত্র ইসলামী দাওয়াতি প্রোগ্রামে উপস্থিত হওয়ার সুযোগ যে পেয়েছি তা নয়, কোরআন এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ সাবজেক্টের উপরে কোরআন এবং হাদিসের দলিল ভিত্তিক কিছু আলোচনা শোনার যে আমরা সুযোগ পেয়েছি, এর জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। ভাই, বাচ্চাদের পিছনে একটু ওদেরকে কন্ট্রোল করুন। আজকের এই জলসার একটা ভিন্নতা আমরা দেখলাম, বা আপনারাও অনেকে লক্ষ্য করেছেন। বর্তমানে প্রচলিত যে জলসাগুলো বিভিন্ন ক্লাব ভিত্তিক, মসজিদ মাদ্রাসা ভিত্তিক যেগুলো হয়, সাধারণত দেখবেন জলসায় কোনো সাবজেক্ট নির্ধারিত করে দেওয়া হয় না বক্তাদেরকে। যে যেরকম পারে তার মতো সাবজেক্ট নিয়ে সে আলোচনা করে। কিন্তু আজকের আপনাদের এই গ্রামের জলসা আমরা দেখলাম যে বক্তাদেরকে তাদের নিজস্ব স্বাধীনতার উপরে ছেড়ে দেওয়া হয়নি, এক একটা নির্ধারিত সাবজেক্টের উপরে আলোচনা করার জন্য কমিটির পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এটা একটা ভিন্নতা, খুব সুন্দর সিস্টেম, আর এটা প্রয়োজনও আছে। তো আজকের আমার যে সাবজেক্টটা দেওয়া হয়েছে সেটা হলো তাওহীদ এবং শিরক। তাওহীদ কি জিনিস আর শিরক কি জিনিস। এখন এই আলোচনা শোনার আগে আমি আপনাদেরকে ভূমিকায় একটা কথা বলে রাখি।
আলোচনা শোনার সাথে সাথে যারা শুনবে তারা যে হেদায়েত পাবে এরকম কোনো গ্যারান্টি নেই। হেদায়েত পাওয়ার জন্য 3টে শর্ত আছে। ওই 3টে শর্ত যদি আমরা পূরণ করি তাহলে আজকের আলোচনা শোনার পরে হেদায়েত পাবো ইনশাআল্লাহ। 1 নম্বর শর্ত হলো এটাই যে মন দিয়ে শুনতে হবে, দিলের কান দিয়ে আমাদেরকে শুনতে হবে। 2 নম্বর শর্ত হলো কোরআন এবং হাদিসের কথা শুনতে হবে, বাইরের কোনো কথা শোনা যাবে না। ইরান তুরানের কিস্সা কাহিনী দিয়ে শুনিয়ে মানুষকে হেদায়েত দেওয়া যাবে না, কোরআন এবং হাদিস। আর 3 নম্বর পয়েন্ট হলো যে জিনিসগুলো আমরা শুনব সেই জিনিসগুলো শোনার পরে আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে আমরা এটাকে মেনে চলব। তাহলে 1 নম্বর হলো দিলের কান দিয়ে শোনা, 2 নম্বর হলো কোরআন এবং হাদিসের কথা শোনা, আর 3 নম্বর হলো শোনার পরে সেটা মানার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা। এই 3টে জিনিস যখন এক জায়গা হবে তো আল্লাহ তাআলা তিনি নিজেই কোরআনে বলছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার বলছেন, ওই সমস্ত শ্রোতা যারা ইয়াসতামিউন মন দিয়ে শোনে, দিলের কান দিয়ে শোনে, আল কাওলা কোরআন এবং হাদিসের কথা শোনে, আর 3 নম্বরে আল্লাহ শর্ত লাগাচ্ছেন ফায়াত্তাবিউনা আহসানা, উত্তম ভাবে মানার জন্য সিদ্ধান্ত নেয়। আল্লাহ এদের ব্যাপারে বললেন হাদাহুমুল্লাহ, এরাই হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত থাকবে। তো আজকে আমরা যারা শ্রোতা এখানে বসেছি, আমরা সন্ধ্যা থেকে পর্যন্ত যা আলোচনা শুনেছি আর যা শুনবো, আমরা মডেল শ্রোতা হওয়ার চেষ্টা করি প্রথম। এখন কোনো একজন ব্যক্তি মন দিয়ে শুনেছেন, খুব মন দিয়ে শুনেছেন, কিন্তু কোরআন হাদিসের কথা শোনেননি, বাইরের কিছু কথা শুনে ফেলেছেন, তাহলেও হেদায়েত পাবে না। কোনো একজন শ্রোতা মন দিয়ে শুনেছেন, কোরআন হাদিসের কথা শুনেছেন, কিন্তু 2টো শর্ত পাওয়া গেছে, একটা পাওয়া যাচ্ছে না, যে সে আমল করার চেষ্টা করছে না। আল্লাহ বলছেন এও হেদায়েত পাবে না। হেদায়েতের জন্য 3টে একসঙ্গে থাকতে হবে। তো আল্লাহ তাআলা আমাদের সেই মডেল শ্রোতাদের মধ্যে হওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সাবজেক্টটা আপনারা বুঝে নিন প্রথমে, বিষয় বুঝলে ইনশাআল্লাহ আলোচনা শুনতে সুবিধা হবে। তৌহিদ এবং শিরক, এই যে তৌহিদ যে সাবজেক্টটা আজকের দেখবেন, এই আহলে হাদিসদের মূল দাওয়াতটা কি? অনেকেই ভাবতে পারেন যে যারা আহলে হাদিস নাম দিয়ে অথবা কেউ তাদের ট্যাগ লাগিয়ে দিয়েছে আহলে হাদিস, যেভাবেই আসুক, আহলে হাদিসদের মূল দাওয়াতটা হলো তৌহিদ, শিরক, সুন্নাত, বেদাত, এই জাতীয় বিষয়গুলো আহলে হাদিসদের নাম্বার 1-এর দাওয়াত। হয়তো কিছু মানুষ ভুল প্রচার করতে পারে যে মনে হয় রফুল ইয়াদাইন, জোরে আমিন, এ জাতীয় বিষয়গুলো আহলে হাদিসদের মূল পরিচয়। কিন্তু আপনারা খুব ভালো করে শুনে নেন, বা আপনারা যারা আমাদেরকে দাওয়াত করেছেন, এটা কিন্তু আহলে হাদিসদের মূল দাওয়াত নয়। আপনি দেখবেন 4 মাযহাবের মধ্যে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির মাননেওয়ালারাও তারাও তো জোরে আমিন বলে, তারাও তো রফুল ইয়াদাইন করে, আহলে হাদিসরাও করে। তাহলে মূল দাওয়াতটা কিন্তু আমাদের কোনো মাযহাবের বিপক্ষে নয়, কোনো নির্দিষ্ট মাযহাবের খেলাফ দাওয়াত নয়। না জোরে আমিন না আস্তে আমিন, জোরে বললেও নামাজ হবে, আস্তেও নামাজ হবে, রফুল আদাইন করলে নামাজ হবে, না করলেও হয়ে যাবে। কিন্তু মূল দাওয়াতটা আজকের আমাদেরকে জানতে হবে, সেটা হলো যে 1000 বছর পূর্বে থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে এ যাবৎকাল আহলে হাদিসদের দাওয়াত হলো, যারা কোরআন এবং হাদিসের অনুসারী, তাদের মূল দাওয়াত তৌহিদ কাকে বলে, শিরক কাকে বলে, এটাকে আপনাকে ভালো করে বুঝে নিতে হবে। যদি আপনি তৌহিদ কাকে বলে না বোঝেন, শিরক কাকে বলে, তাহলে আপনার রফুল ইয়াদাইন করেও আপনি কিন্তু রেহাই পাবেন না, জোরে আমিন বলেও আপনি জান্নাত পাবেন না। তাহলে আজকের আমাদের গোড়ার বিষয়টা নিয়ে আলোচনা করার কথা বলা হয়েছে, যে তৌহিদ কাকে বলে। আমি আপনাদের বিষয়টা তৌহিদ, এটা একটা নতুন সাবজেক্ট মনে হতে পারে, কারণ এটা বর্তমান সময় আমিও দেখেছি যে মাদ্রাসার সিলেবাস থেকে তৌহিদের উপরে মাত্র 1টা থেকে 2টো বই মাত্র পড়ানো হচ্ছে, আকীদার উপরে। ফলে আমাদের আলেম সমাজে আকীদার উপরে আলোচনাটাও কম।
তারপরে বিভিন্ন জায়গাতে কোর্স থেকে, আলোচনা থেকে, টেবিল থেকে তৌহিদ বিষয়টা নিয়ে আলোচনা খুব কম করা হয়। নামাজের উপরে আলোচনা ঘন্টাকে ঘন্টা চলছে। আপনি দেখবেন জলসার স্টেজগুলোও তাই, এখানে তৌহিদ নামী বা শিরকের উপরে সাবজেক্ট দিয়ে আলোচনা, জলসা খুব কম করা হয়। এখানে আলোচনা অধিকাংশ বক্তারা নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত নিয়ে আলোচনা হয়। ফলে আমাদের যারা শ্রোতা তাদেরও মাইন্ডসেট এভাবে হয়ে গিয়েছে যে তৌহিদ হয়তো ইসলামের কোনো বিষয় নয়, বা এটা নিয়ে আমাদের আলোচনা করার অতটা কোনো প্রয়োজন নেই। কিন্তু আমি আপনাদেরকে এর প্রতি গুরুত্ব আরোপ করার কথা বলবো, বিষয়টা ভাববার জন্য বলবো, যে আপনারা বিষয়টা ভাবুন যে তৌহিদ বিষয়টা কি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি, ভাই এদিকে মনোযোগ দিন, আপনারা কে কি করছে ওদিকে দেখবেন না। খুব মূল্যবান সময় আপনারা নিয়ে এসছেন, এত লাইটিং ফাইটিং যা কিছু করেছেন খরচ আপনারা করেছেন। এর 10টা টাকা যদি কেউ দান করে থাকে হিসাব কিন্তু তাকে আল্লাহর কাছে দিতে হবে। এই জন্য আমরা সময় অপচয় না করি, বিষয়টা বোঝার চেষ্টা করি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন নাজিল হওয়ার পর থেকে তিনি বেঁচে ছিলেন টোটাল 23 বছর। এই 23টা বছর যদি আমরা দুটো পার্টে ভাগ করি, একটা হলো ওনার মাক্কি জীবন আর একটা ওনার মাদানী জীবন। মাক্কি জীবনের সময়টা ছিল কত বছর বলতে পারবেন কেউ? মক্কায় কতদিন ছিলেন? নবুয়ত পাওয়ার পরে 13, ঠিক 13, আর মদিনাতে গিয়ে 10। এখন আমরা দেখি ঠিক কোরআনেরও সিস্টেম তাই, কোরআন দুটো পার্টে নাজিল করা হয়েছে। একটা হলো মাক্কি জীবনে কতটা সূরা নাজিল হয়েছিল? প্রায় 84 সূরা, 84টা সূরা মক্কায় অবতীর্ণ হলো। আর মদিনাতে গিয়ে বাকি 29, 30 যে কটা সূরা থাকে মদিনাতে গিয়ে নাজিল হয়। এবার সাবজেক্টটা বুঝুন, মক্কায় যে 84টা সূরা অবতীর্ণ হয়েছে, এই 84টা সূরার মধ্যে আপনি নামাজের কথা পাবেন না, রোজার কথা পাবেন না, হজের কথা পাবেন না, যাকাতের কথা পাবেন না। অথচ মক্কার জীবনে 13 বৎসরে কোরআনের 3 অংশ অবতীর্ণ হয়ে গিয়েছিল। এখানে নামাজ নেই, রোজা নেই। কেন? মদিনাতে রোজা ফরজ হয়, মক্কায় থাকাকালীন রোজা ফরজ হয়নি, তো রোজার আলোচনা হবে কেন? যাকাত ফরজ হয়নি, যাকাতের আলোচনা হবে কেন? হজ ফরজ হয়নি, হজের কথা আলোচনা হবে কেন? নামাজ মক্কায় ফরজ হলেও মদিনাতে গিয়ে নামাজ কায়েম করা হয়েছে। তাহলে এ জাতীয় আমরা যে বিষয়গুলো মনে করি এগুলো কিন্তু মক্কায় ছিল না। তাহলে মক্কায় 84টা সূরা আল্লাহ তাআলা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করলেন, এই 84টা সূরার সাবজেক্ট কি ছিল, বিষয়টা কি ছিল? আজকের সেই বিষয়টা কি আমাদের দাওয়াতের মধ্যে আছে? আমরা যারা দাওয়াতের কাজ করি, আমরা যারা তাবলীগের কাজ করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মক্কার জীবনে এই 13 বছর ধরে 3টে জিনিসের মেহনত শেখানো হয়েছিল। 3টে জিনিসের মেহনত। প্রথম মেহনত ছিল তৌহিদ, দ্বিতীয় মেহনত ছিল রিসালাত, তৃতীয় মেহনত ছিল আখিরাত। আপনি যদি আপনার বাড়িতে বাংলা কোরআন থাকে, না থাকে আপনি কিনে নেন খুব তাড়াতাড়ি, নইলে আপনি এই সমস্ত আলোচনা আগামী দিনে যা আসছে আপনি বুঝতে পারবেন না। এখন দুনিয়া খুব ফাস্ট, অনেক আগে চলছে। এখন আপনি একটা কথা বলবেন, সেকেন্ডের মধ্যে আপনার কথা পৃথিবীর আরেক করে পৌঁছে দেওয়া যাবে, যেটা আগের যুগে ছিল না। এই জন্য এখন আপনি উল্টোপাল্টা কোনো কাজ করে রেহাই পাবেন না, না কথা বলে আপনি পারবেন। এই জন্য আপনি বাংলা কোরআন কিনে নেন, আপনিও আল্লাহর কালাম সরাসরি বোঝার একটু চেষ্টা করুন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 84 ইকো হচ্ছে কি? ইকো হলে তো আওয়াজটা ক্লিয়ার হবে না। 3টে সাবজেক্ট বললাম, কি কি মনে রাখেন? তৌহিদ, রিসালাত, আখিরাত। এখন নামাজের আলোচনা, রোজার আলোচনা, হজের আলোচনা এটা কখন করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? একটা মানুষের উপরে নামাজের মেহনত, রোজার মেহনত, হজের মেহনত কখন করেছেন? যখন সেই ব্যক্তির জীবনে 3টে কলম, 3টে প্লেয়ার মজবুত হয়ে গিয়েছে। তার আকীদা মানে তৌহিদ মজবুত, রিসালাত মজবুত, আখিরাত মজবুত। এবার আল্লাহ তাআলা তার উপরে নামাজ ফরজ করছেন, রোজা ফরজ করলেন। আর এই 3টে জিনিস আপনি চোখে দেখতে পাবেন না। তৌহিদের সম্পর্ক মানুষের বিশ্বাসের সাথে, রিসালাতের সম্পর্ক মানুষের বিশ্বাসের সাথে, আখিরাতের সম্পর্ক মানুষের বিশ্বাসের সাথে, যা একটা মানুষ ভিতরে লালন পালন করে। নামাজ কিন্তু একটা লোক যদি পড়ে, তার রুকু, তার সেজদা, তার কিয়াম, এ সমস্ত কিছু দিয়ে বোঝা যায় যে লোকটা নামাজ পড়ছে, নামাজি।
কিন্তু আখিরাত, তৌহিদ, রিসালাত এই বিষয়টা কিন্তু অত্যন্ত জটিল সাবজেক্ট, যা ইসলামের শুরু জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে 13 বছর ধরে সাহাবীদেরকে ট্রেনিং দিতে হয়েছে। 13 বছর 3টে সাবজেক্ট ট্রেনিং নিয়েছেন। আর এই সাহাবীগুলো যখন তৌহিদের উপরে 100 মজবুত হয়ে গিয়েছেন, রিসালাত আখিরাতের উপরে, আল্লাহ এবার অর্ডার দিলেন তোমাদেরকে হিজরত করতে হবে, মদিনায় যেতে হবে। এরা মদিনায় গেল। মদিনাতে যাওয়ার পরে ওখানে গিয়ে আল্লাহর বিধান অবতীর্ণ হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। হে ঈমানদাররা, যখন তোমরা নামাজের ইরাদা করবে তখন তোমরা মুখমণ্ডল ভালো করে ধুয়ে ফেলো, হাতের কিলো পর্যন্ত ধুয়ে নাও, মাথা মুসা করো, পায়ের গোড়গাট পর্যন্ত ধুয়ে ফেলো। এগুলো মদিনায়। মদিনায় গিয়ে আয়াত নাজিল হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান। হে ঈমানদাররা, কান খুলে শুনে নাও, আজ থেকে মদ, জুয়া, লটারি হারাম করে দেওয়া হলো। তাহলে হারাম ঘোষণা, মদ হারাম মক্কায় না, মদিনায়। এদের তৌহিদ ঠিক নেই, রিসালাত ঠিক নেই, মদ হারাম কি বুঝবে এরা? এদের কাছে হালাল হারামের কি জ্ঞান থাকতে পারে? এরা নামাজ পড়লে কি হবে, না পড়লে কি হবে, এ বিধান এদের কাছে এখন টিকবে না, যেহেতু এরা এখন শিরকের মধ্যে আছে, এদের আকীদা ঠিক নেই। তাই ওখানে গিয়ে আল্লাহ তাআলা এই আয়াতগুলো নাজিল করলেন। ওখানে গিয়ে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু রিজস লা তাকুলুর রিবা। তোমরা সুদ নিতে পারবে না। ওখানে গিয়ে নাজিল হলো। তো এ জাতীয় বিধানগুলো আপনি দেখবেন, টোটাল বিধান, এমনকি চুরির বিধান কোথায় নাজিল হলো? মক্কা না মদিনা? চুরির বিধান, হাত কাটতে হবে, এই হাত কাটার বিধান মদিনা। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর চুরনি দুজনের হাত কেটে ফেলো, এই আয়াত কোথায়? মদিনায়। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জাল্লা। জেনাকারিনী আর জেনাকারী, পুরুষ এবং নারী, তাদেরকে পোড়া মারো। কোথায় নাজিল হলো? মক্কা না মদিনা? মদিনা। তাহলে এ জাতীয় বিধানগুলো সব দেখবেন সব মদিনায়। তাহলে মক্কার সাবজেক্ট আজকে আমাদেরকে নিয়ে চলতে হবে, যে সাবজেক্টের প্রথম নম্বর হলো তাওহীদ, আল্লাহর একত্ববাদ। আল্লাহ তাআলা তাই কোরআনে কি সুন্দর করে বললেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। হে ঈমানদাররা, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের ঈমানের সাথে জুলুমকে মিশিয়ে দেবে না, জুলুমকে একত্রিত করবে না। জুলুম বলতে শিরক, জুলুম বলতে শিরক। 21 পারা সূরা লোকমান বলে একটা সূরা আছে। হযরত লোকমান হাকিম, উনি ওনার ছেলেদেরকে মৃত্যুর সময় কাছে ডেকেছিলেন। ডেকে ছেলেদেরকে একটা উপদেশ দিলেন। সেই উপদেশের মধ্যে যে তালিকাগুলো ছিল, নামাজও ছিল, আরো ভালো মন্দ কাজ করার বিষয় ছিল, কিন্তু প্রথম নম্বর উপদেশ হযরত লোকমান হাকিম তার ছেলেদেরকে যেটা দিয়েছিলেন, সেটা কিন্তু আজও 21 পারা সূরা লোকমানে লেখা আছে। তিনি বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ইয়া বুনাইয়া, আয় আমার সন্তানেরা, লা তুশরিক বিল্লাহ, খবরদার তোমরা আল্লাহর সঙ্গে শিরক করবে না, শরীক করবে না। প্রথম ওসিয়ত ছিল এটা। কেন? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হলো পৃথিবীর যত জুলুম আছে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অত্যাচার শিরক। আজকের বাপ ছেলেকে মারতে পারে, স্বামী স্ত্রীকে মারতে পারে, একে অপরের জুলুম, অনেক কিছু আমরা করি। কিন্তু কেউ যদি আল্লাহর সাথে শিরক করে, তার ব্যবসায় কেউ যদি শরীক করে, তাহলে এর চাইতে বড় শিরক আর জুলুম আর পৃথিবীতে কিছু হতে পারে না। আল্লাহর ব্যবসা খুব ভালো করে বুঝতে হবে। আচ্ছা, হায়াতের মালিককে খুব বুঝে উত্তর দিচ্ছেন তো নাকি? হায়াতের মালিক আল্লাহ। আচ্ছা, এবার যদি আমি এটা পার্সেন্টেজে ভাগ করি, যে আল্লাহ তাআলা হায়াতের মালিক, কত পার্সেন্ট? 100 তো? চাচাজি ঠিক উত্তর দিয়েছেন, 100। এখন যদি আমি আল্লাহকে 99% হায়াতের মালিক বিশ্বাস করলাম, আর 1% কোনো পীর পয়গম্বর, কোনো অলিয়া উলিয়া,
কোনো দাদা হুজুর কারোর উপরে 1% বিশ্বাস রাখলাম, আর 99% আমি আল্লাহকে বিশ্বাস করলাম, তাহলে এ আল্লাহর সঙ্গে 1% হলেও শরীক করেনি? হায়াতের মালিক যদি আল্লাহ 100% হন, তাহলে হায়াতের মালিক মানে এটা আল্লাহর বিজনেস। এই বিজনেসে 1%ও শরীক করা যাবে না, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। আচ্ছা, এখন বর্তমানে আল্লাহকে হায়াতের মালিক ওই অর্থে 100 মুসলমানরা কি পরিপূর্ণ বিশ্বাস করে? যদি করে তাহলে মাজারে যায় কেন? যদি করে তাহলে মাজারে গিয়ে মানত করা, সেজদা করা, সেখানে গিয়ে টোটকা করা। যারা করে আপনি তাদের খুব কাছে টেনে তাদের নিজের ভাই মনে করে একদিন জিজ্ঞাসা করবেন যে এখানে আসো কেন, মানতটা? তা বলছে দেখো আমরা আল্লাহকে মানি, সব ঠিক আছে, তবু কিছু হলেও তো এদের একটা ক্ষমতা আছে। এই যে সামান্য একটু ক্ষমতা আপনি অন্য কারোর হাতে তুলে দিলেন, সে যে হোক। দেখুন, তৌহিদ এমন একটা সাবজেক্ট, অনেকে হয়তো বলতে পারেন এটা 12 মাস আলোচনা করার বিষয় নয়, একবার আলোচনা করলেই হয়ে যায় না। আচ্ছা, মক্কায় যতগুলো সূরা নাজিল হয়েছে এখানে তৌহিদের আলোচনা আছে, এটা আমরা বুঝতে পারলাম। কিন্তু আপনি দেখুন, আমি আপনাদের শুরুতেই একটা আয়াত পড়েছি, আয়াতুল কুরসি বলে পড়েছি না? আয়াতুল কুরসিটা এটা কোরআনে যত আয়াত আছে সমস্ত আয়াতের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং মর্যাদা সম্পন্ন আয়াত, তাই তো নাকি? কিন্তু এই আয়াতটা কোথায় নাজিল হয়েছে, মক্কা না মদিনা? মদিনায়, মনে রাখবেন, এটা সূরাতুল বাকারার আয়াত। তা মদিনাতে গিয়ে আয়াতটা নাজিল করার অর্থটা কি হলো? মক্কার সাবজেক্ট, কিন্তু তৌহিদ মক্কার সাবজেক্ট। আর আয়াতুল কুরসির শুরু থেকে শেষ পর্যন্ত তৌহিদের আলোচনা আছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ ওই আল্লাহ যিনি ছাড়া কোনো উপাস্য আরাধনার মালিক কেউ নেই, যার ঘুম তো দূরের কথা, ঝিমুনি ভাগ পর্যন্ত আসে না। এ জাতীয় আল্লাহর একত্ববাদ নিয়ে আলোচনা এখানে আছে। কিন্তু মাদানী সূরা, মাদানী আয়াত। তাহলে মদিনাতে গিয়ে এই আয়াতটা নাজিল করার অর্থ হলো আল্লাহ বোঝাচ্ছেন এটা মক্কায় এর মেন সাবজেক্ট, কিন্তু মদিনাতে আসার পরে আবার তোমাদেরকে স্মরণ করিয়ে দিলাম যে তৌহিদ ছাড়া সবটাই বেকার। তোমার নামাজ বেকার, তোমার রোজা বেকার, হজ বেকার, যাকাত বেকার, সব বেকার তৌহিদ ছাড়া। আচ্ছা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তানদের বিষয়ে কি বিষয় ভয়টা করেছেন বেশি? সবচেয়ে বেশি ভয় করেছেন শিরকের বিষয় নিয়ে। আর সেটাও তিনি কোরআনে উল্লেখ, আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। উনি নিজেই বলেছেন ওয়াজুনুবনি ওয়াবানিয়া আন না'বুদাল আসনাম। কার কথা ছিল? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, ওয়াজুনুবনি, হে আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে নাও, আমাকে রক্ষা করো। একজন নবী দোয়া করছেন, কত ভয় দেখুন তার অন্তরে তৌহিদ আর শিরকের ব্যাপারে। ওয়াজুনুবনি, আল্লাহ আমাকে হেফাজত করো। আর কাকে? ওয়াবানিয়া, আমার সন্তানদেরকে। কি বিষয় হেফাজত? আন্নাবুদাল আসনাম, আমরা যেন জীবনে শিরক না করি। শিরক না করি। শিরক হলো তৌহিদের অপোজিট। তৌহিদ যার থেকে বিদায় নেবে ও শিরকের মধ্যে পড়বেই পড়বে। তৌহিদের জ্ঞান যদি না থাকে অজান্তে শিরক করবে, ও বুঝতেই পারবে না, বুঝতেই পারবে না। তো ইব্রাহিম আলাইহিস সালামের মতো একজন বিখ্যাত নবী, তিনিও তো মৃত্যুকালে শিরকের ব্যাপারে ভয় করলেন, আর সন্তানদেরকে তিনি বেনামাজি হওয়ার ভয়টা করলেন না। ওনার ভয় হলো আমার সন্তানরা যেন শিরকের মধ্যে ডুবে না যায়। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ছেলেদেরকে ডাকিয়ে মৃত্যুর সময় ডেকে জিজ্ঞাসা করেনি, ইযা হাযারা ইয়াকুবাল মাউত মা তা'বুদুনা মিন বাদি ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা। কে কার উত্তর দিল? হযরত ইয়াকুব আলাইহিস সালাম, বনি ইসরাইলীদের একজন নবী, বিখ্যাত নবী। তিনি তার মৃত্যুর সময়, কোরআন বলছে ইযা হাযারা, যখন উপস্থিত হলো ইয়াকুব আল মাউত, ইয়াকুব আলাইহিস সালামের কাছে মৃত্যু, উনি ছেলেদেরকে ডেকে তখন বললেন, বাবারা শোনো, মা তা'বুদু মিন বাদি, আমার পরে তোমরা কার ইবাদত করবে বলো। মানে একত্ববাদের দাওয়াত, ইবাদত কার করবে তোমরা আগে স্বীকার করো। তো ছেলেরা সব বলেছিল, না'বুদু, আমরা ইবাদত করব কার? ইলাহাকা, আব্বা আপনার যে রব সেই রবের, ওয়া ইলাহা আবাই, আর আমাদের রবের ইবাদত। তাহলে সব নবীদের আপনি কিসসাগুলো যদি কোরআনে তুলে তুলে দেখেন, তাহলে সবাই মৃত্যুর সময় শিরকের ব্যাপারে অত্যন্ত ভয় করেছেন। অথচ আমরা কিন্তু সারা জীবন দাওয়াতের তবলিগের কাজ করি, আমরা কোরআন হাদিস ঘাটাঘাটি করি, আমাদের ভিতরে বিষয়ে সচেতনতা নেই। আজকের আমি যদি এখানে আপনারা যারা বসে আছেন, আমি প্রশ্ন করছি এর জন্য নয় যে আপনাদেরকে ছোট করব বলে, জানার জন্য বলছি। আচ্ছা, ওযু ভাঙার কারণ মুখস্থ করেছেন তো সব নাকি?
ওযু ভাঙার কারণ, রোজা ভাঙার কারণ, নামাজ ভাঙার কারণ সব জানা আছে। কিন্তু আপনি কি বলতে পারবেন যে কি কি কারণে ঈমানটা ভেঙে যায় বা কটা কারণ? তখন আমরা বলবো না না, এটা আমাদের শোনা হয়নি। এটাই হলো আসল বড় দুর্বলতা। আমরা রোজা ভাঙার কারণ মুখস্থ রেখেছি, কিন্তু সব ভেঙে দিতে পারে যেটা, সেটা হলো শিরক। কি কি কারণে ভেঙে যেতে পারে আমার তাওহীদ, আমার ঈমানটা ভাঙতে পারে? ঈমান যে ভেঙে যায় এ ধারণাটুকু এখনো পর্যন্ত আমরা সন্তানদেরকে দিতে পারলাম না, যে ঈমান যে ভেঙে যায়। হ্যাঁ, এটা বড় ভয়ঙ্কর বিষয়। দেখবেন আমাদের অনেক ছেলেরা কম্পিউটার চালায়, বা আমরাও চালিয়েছি। দেখবেন কম্পিউটারে ওই যে বাটনগুলো আছে, কিবোর্ড, ওই কিবোর্ডে একটা বাটন আছে, দেখবেন ওটা ডিলেট বাটন, ডিলেট বলে লেখা আছে, নেই? ডিলেট। আচ্ছা, ডিলেট বাটনটার কাজটা কি? যা কিছু আপনি লিখছেন ওগুলো ডিলেট করে দেবেন। এখন ডিলেট বাটনের কাজ সেরকম কিছু নেই যে সারাদিন আপনাকে ওটা নিয়ে পড়ে থাকতে হবে, তা নয়। কিন্তু ডিলেট বাটন কি ক্ষতি করতে পারে এটা কিন্তু আপনাকে জানতে হবে। যদি আপনি না জানেন তাহলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি যা কিছু লিখবেন, খুব ভালো ভালো জিনিস কম্পিউটারে আপনি লিখেছেন, সেভ করেননি, এখন ভুলে যদি ডিলেট বাটনে হাত পড়ে যায় তাহলে সারা দিনের মেহনত আপনার কিভাবে বেকার হয়ে যাবে আপনি বলুন। ঠিক এইরকম ভাবে আপনি দেখুন আমাদের ইসলামের একটা ডিলেট বাটন আছে। আমি একটা মানুষ, সে 12 বছর 15 বছর বয়স থেকে নামাজ পড়ে আসছে কন্টিনিউ, এখন তার বয়স হয়ে গিয়েছে ধরুন 80 বছর। ও 80 বছর নামাজ পড়েছে, 80 বছর রোজা রেখেছে, 80 বছর হজ করেছে, প্রতি বছর 30 দিন করে রোজা পালন করেছে, খুব দামি দামি দান খয়রাত করেছে, ভালো কাজ করেছে। তার সমস্ত ভালো কাজগুলো আমি এক পাল্লায় রাখলাম। আর ও একদিন হঠাৎ করে ইসলামের ডিলেট বাটন হলো শিরক, যেটার সম্পর্কে ওর অতটা জ্ঞান নেই। ও সারা জীবন নামাজ পড়েছে, কিন্তু শিরক কাকে বলে, কি কি কারণে আল্লাহর সঙ্গে শরীক হতে পারে, এই বিষয়গুলো ভালো করে নলেজে নেই। এখন না থাকার কারণে ও অজান্তে কোনো একটা সময় শিরক করে ফেলেছে। তাহলে কোরআনের ভাষায়, আমার পাশে একজন যোগ্য আলেম বসে আছেন, ওনার আলোচনা আপনারা এর পরে শুনবেন। আপনারা বলুন, কোরআনে আল্লাহ বলেছেন যদি কেউ অজান্তে হলো শিরক করে বসে, তো তার জীবনের সমস্ত ভালো কাজগুলো, সে যা কিছু করেছে ওগুলো সব ডিলিট হয়ে যাবে, আর ও বুঝতেই পারবে না, ও বুঝতেই পারবে না। এই জন্য শিরক হলো অত্যন্ত ভয়ানক একটা পাপ। যে শিরকটা কখন মানুষের মধ্যে প্রবেশ করে? নামাজে কমি করলে নয়, রোজায় কমি করলে নয়, হজ যাকাতে কম করলে নয়। যখন কোনো ব্যক্তির মধ্যে তাওহীদের কমি হয়ে যায়, আল্লাহর একত্ববাদের যে বিশ্বাসটা, এই বিশ্বাসে যখন ঘাটতি হয়, তখন তার মধ্যে শিরকটা প্রবেশ করে। যেমন আপনারা একটা উদাহরণ দিলাম যে মৃত্যুর মালিক আল্লাহ, এই বিশ্বাসটা আপনাকে এমনভাবে করতে হবে, 100 না 200 করতে হবে, যে 100 মৃত্যুর মালিক আমার আল্লাহ। একজন ইমানদার যখন সে এভাবে স্বীকার করবে যে আল্লাহু হাইয়ুন, আল্লাহ জিন্দা করনেওয়ালা, আল্লাহ হায়াত দেনেওয়ালা, মৃত্যু তার হাতে, হায়াত তার হাতে, আপনি 100 বিশ্বাস করুন, দেখবেন তখন আপনার কাছে দুনিয়ার মাজার, দুনিয়ার কোনো ক্ষমতা, দুনিয়ার কোনো ডাক্তারি পাওয়ার আপনার কাছে তুচ্ছ বলে মনে হবে। কখন? যখন আপনি 100 আল্লাহর উপরে মৃত্যুর মালিক বলে বসে থাকবেন, বিশ্বাসটা আপনি করবেন। আর যখন আপনি 100 থেকে সরে আসবেন, আপনার মন তখন দুদিকে খেলবে। একদিকে মনে হবে আল্লাহ তো হায়াতের মালিক, মাওলানা সাহেবরা বলে ওটা তো জানি, ঠিক আছে, কিন্তু তবু হলেও অমুক বাবা, অমুক দরবার, অমুক মানত, অমুক তাবিজ, অমুক কবজ, অমুক জাদুকর, এদের কথা তো কিছু বিশ্বাস তো করতেই হবে না, ওরা যেটা বলেছে। ঠিক এইরকম সময় দুর্বলতা আপনার মধ্যে কাজ করবে। তখন শয়তান এটাই চায় যে একজন ইমানদারের 100 বিশ্বাস যেটা আল্লাহর উপর আছে, এটাকে কিভাবে একটু কমিয়ে দেওয়া যায়, এর পার্সেন্টেজ কমিয়ে কিভাবে দুনিয়ামুখী করে দেওয়া যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার ইন্তেকালের কিছুদিন আগে আপনারা জানেন একটা বিখ্যাত কথা তিনি বলে গিয়েছেন যে ইত্তাখাযু লানাতুল্লাহি আলাল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি আর খ্রিস্টানদের উপরে আল্লাহর গজব অবতীর্ণ হোক। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ লানত ওদের উপরে আসুক, তাদের উপরে বদদুয়া দিচ্ছেন ইহুদি খ্রিস্টান। কেন? ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসজিদা, তারা তাদের আম্বিয়াদের কবরগুলো, ইহুদি খ্রিস্টানরা তাদের নবীদের কবরগুলোকে তারা সেজদার জায়গা বানিয়ে ফেলেছে। মসজিদ শব্দ ব্যবহার করা হয়েছে মাসাজিদা, ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা, তারা তাদের আম্বিয়াদের কবরগুলো, কোনো সাধারণ মানুষের কবর নয়,
নবীদের কবরগুলোকে আল্লাহ রসুল বলছেন ইহুদি খ্রিস্টানরা তারা সেজদার জায়গা বানিয়ে ফেলেছে, এত বড় পাপ। তাহলে আল্লাহ রসুল এটা ভয় করেছেন যে আমার উম্মত তোমরা যেন আমার ইন্তেকালের পরে আমার কবরকে সেজদার জায়গা যেন না বানিয়ে ফেলে, যদি করো এটা শিরকের আওতায় চলে যাবে, এটাও শিরক। আর আজকের আমরা কি করছি? আচ্ছা, রুজির মালিককে যেটা বলছেন এটা কিন্তু আমল করতে হবে। রুজির মালিক আল্লাহ, 100, তাই না? এখন আপনি যদি রুজির মালিক 100 এটা আপনি এখানে স্বীকার করছেন, যেহেতু একটা সিলসিলায় পড়ে গিয়েছে আপনি বলছেন 100, কিন্তু যদি কালকের আমি আপনার মধ্যে দেখি, অথবা আপনি নিজেকে একটু বিবেচনা করুন যে রুজির মালিক যখন কোনো সমস্যা দেখা দেবে রুজির ব্যাপারে, আপনি 100 যদি আল্লাহর উপর ভরসা না করতে পারেন, তাহলে বুঝতে হবে আল্লাহর এই গুণগত বৈশিষ্ট্যগত নামে আপনি কিন্তু শিরক করবেন, আপনি কিন্তু মুমিন থাকতে পারলেন না। আচ্ছা, শেফা দেনেওয়ালাকে মানে সুস্থতা কে দান করে? আল্লাহ। তো আল্লাহ যদি সুস্থতা দানকারী হন, এটা কিন্তু 100। আল্লাহর কোনো কিছুতে কিন্তু আপনি 99 আনতে পারবেন না, 100 রাখতে হবে সবসময় জন্য 100। যাদের বাড়িতে পুরাতন কোরআন আছে খুলে গিয়ে দেখবেন, এ কোরআনে সম্ভবত নেই, হ্যাঁ এ তো আছে দেখছি, হ্যাঁ এ কোরআনটায় দেখছি, এটা হলো আমাদের, ঠিক আছে। এই কোরআনে দেখবেন প্রথম পেজে 99টা নাম আল্লাহর আছে, 99টা নাম। বাড়ি থেকে খুলে দেখবেন 99টা নাম। আর ঠিক এই কোরআনের সূরা নাস যেখানে গিয়ে শেষ হচ্ছে, এখানে দেখবেন এখানেও 99টা নাম আছে, কিন্তু এর 99টা নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, তাই তো? আচ্ছা, আপনি বাড়িতে একটা মিল করবেন তো, যারা আরবি জানেন, আল্লাহর 99টা নাম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 99টা নাম, এই নামের মধ্যে কোনো একটা নামে আপনি মিল পাবেন কি দেখবেন তো। ধরুন আল্লাহর নাম ওয়াহ্হাব, আল্লাহর নাম সাত্তার, আল্লাহর নাম দাইয়ান, আল্লাহর নাম মান্নান, এই জাতীয় নামগুলো আল্লাহ। আপনি আল্লাহর নাম যদি সাত্তার হয়, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 99টা নামের মধ্যে সাত্তার নাম খুঁজে পাবেন না, মিল পাবেন না। কেন? আল্লাহর নাম যদি গফফার হয়, যার অর্থ ক্ষমা করেনেওয়ালা, মাফ করেনেওয়ালা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নাম গফফার পাবেন না। কেন? আল্লাহর নামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের মিল নেই। কেন? আসলে এখানে কিন্তু একটা মারাত্মক কৌশল অবলম্বন করা হয়েছে, যেটা শিরকের সাথে ব্যাপার, যে আল্লাহর নামের প্রত্যেকটা নামের একটা অর্থ আছে। তো যে অর্থে আল্লাহ আল্লাহ হয়েছেন, সেই অর্থে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হননি। নামের অর্থ ভাগ আছে। যেমন একটা উদাহরণ দিই, আল্লাহর নাম গফফার, মাফ করেনেওয়ালা। আচ্ছা, আল্লাহ তাআলা তার বান্দার গুনাহ যে অর্থে মাফ করে দিতে পারেন, আপনারা বলুন এই অর্থে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে মাফ করতে পারেন কি? এখন কোন একজন পাপী, তাহলে একজন নারী সে ব্যভিচার করার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কোরআন অনুযায়ী যা সাজা হয় সাজা দিয়ে দেন, আমি ব্যভিচার করেছি, বলেছিল তো নাকি? আল্লাহ রসুল বললেন, না আমি এখন দেবো না সাজা, তুমি চলে যাও। সে চলে গেল, বারবার চলে গেল, আল্লাহ রসুল ফেরত দিচ্ছেন, না আমি দেবো না। আচ্ছা, আল্লাহ রসুল তো একবার তো বলতে পারতেন, অথচ ওই নারীকে শেষে তার বাচ্চা হয়ে যাওয়ার পরে, বাচ্চা যখন দুধ খেতে শুরু করেছিল আর দুধ ছাড়া শুরু করে দিল, তখন আল্লাহ রসুল ওই মহিলাকে সাজা দিয়েছিলেন, মদিনায় দিয়েছিলেন তো। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারও বললেন না কেন যে বারবার তুমি যখন আসছো আর এত যখন অনুতপ্ত হচ্ছে, যাও আমি তোমাকে এই জেনার গুনাহটা মাফ করে দিলাম? বলেছেন কি? সাজা দিয়েছেন তো। তাহলে আচ্ছা, আল্লাহ তাআলা চাইলে মাফ করতে পারতেন না? ওই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিতে পারতেন না, যাও আমি এই মহিলাকে মাফ করে দিলাম, একে সাজা দিও না? আসলে ব্যাপারটা হচ্ছে, যখন কোনো কেউ পাপ করে, সেই পাপের সাজা টোটালটাই ডিলিট করে দেওয়া, খাতা থেকে বাদ দিয়ে দেওয়া, মাফ করে দেওয়া, এটা পারে আমার আল্লাহ। এইভাবে মাফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করতে পারেন না, তাই দুজনের নাম গফফার মিল নেই। আচ্ছা, আল্লাহর একটা নাম আছে সাত্তার। সাত্তার শব্দের অর্থ কি? গোপন করেনেওয়ালা। আমরা যা কিছু সারাদিন পাপ কাজ করি, আমরা কেউ চাই না আমাদের পাপগুলো ওপেন হয়ে যাক, সবাই জেনে ফেলুক, প্রকাশ হোক, কেউ চাই না। তাহলে আমরা চাই এই পাপগুলো গোপন থাক, আর আখেরাতেও গোপন থাক। তো এই গোপন করেনেওয়ালা, আমার পাপ গোপন করেনেওয়ালা কে? আল্লাহ। আচ্ছা, এই অর্থে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কারোর পাপ গোপন করতে পারেন? আল্লাহ যদি বলে আমি গোপন করে দেবো, এমন গোপন করব জীবনে পাপ বার করবো না, তো মৃত্যুর পরেও গোপন করে দিতে পারে। তাহলে এখানে বোঝা গেল যে আল্লাহ তাআলার 99টা যে গুণগত নাম আছে, এই গুণগত নামেও আপনি শরীক করতে পারবেন না। যদি আল্লাহর নাম রাজ্জাক হয়, এই রাজ্জাকের খাতায় আপনি পৃথিবীর কোনো দাতাকে বসাতে পারেন না। আজ কত মানুষ, কত রকম আমরা সব নাম দিয়ে বেড়াচ্ছি। যেমন দেখবেন কারোর টাইটেল দিয়েছে গৌসুল আজম, দিয়েছে না? গৌসুল আজম, গস শব্দের অর্থ কি? গস শব্দের অর্থ কি ভাই?
জানেন না, শুনুন, গৌস মানে সাহায্যকারী, মদত করনেওয়ালা। আজম, আজম শব্দের অর্থ সবচাইতে বড়। তাহলে দুটো মিলিয়ে কি হলো? সবচাইতে বড় সাহায্যকারী। আমি বাংলা অর্থ জিজ্ঞাসা করছি, আরবি বোঝেন না, বাংলা বলছি। পৃথিবীতে এই 7 জমিন ও আসমানের মধ্যে আমার সবচাইতে বড় মদত করনেওয়ালা সাহায্যকারীকে? আল্লাহ। 100 তো নাকি? এখন আল্লাহ হতে পারেন গৌসুল আজম, যে সবচাইতে বড় সাহায্যকারী। এখন আল্লাহর এই টাইটেলটা নিয়ে আপনি যদি আমাকে চাপিয়ে দেন, তাহলে আপনি আল্লাহর এই গৌসুল আজমের চাদর নিয়ে আপনি টানাটানি বেঁধে দিয়েছেন। আমিও হতে পারবো না গৌসুল আজম, আমার বাপ হতে পারে না, আমার 14 পুরুষ কেউ হতে পারবে না। আমরা সবাই মিলে যদি চেষ্টা করি, সারা পৃথিবীর মানুষ মিলে, আর এর মধ্যে 4 ইমাম থাকবেন, 4 তরিকার পীর সাহেব থাকবেন, আবার সবাই আল্লাহওয়ালারা থাকবেন, আমরা সবাই মিলে চেষ্টা করব যে আমাদের মধ্যে কোনো একটা ব্যক্তি তিনি বিপদে পড়েছেন, তাকে বিপদ থেকে মুক্ত করব। পারবো কি সবাই চাইলে? যদি আল্লাহ না চান, আল্লাহ না চান, হবে কি? হবে না। এজন্য ভালো করে তৌহিদটা বুঝে নিন। তৌহিদ হলো একটা অটুট বিশ্বাসের নাম, যে বিশ্বাসের ভিতরে আপনি কাউকে শরীক করতে পারেন না। এবাদতের ক্ষেত্রে আমি 2-3টে উদাহরণ দিই, সময় বেশি নেই। এবাদতের ক্ষেত্রে উদাহরণ হলো, আচ্ছা আমরা সবাই নামাজ পড়ি, আপনার তৌহিদটা নামাজের সেটিং করতে হবে। যদি না করেন আপনার নামাজ কবুল হবে না। রোজায় সেটিং করতে হবে, কিভাবে করবেন আমি শিখিয়ে দিচ্ছি। যদি আপনি তৌহিদ রোজায় সেটিং না করেন, আপনার রোজা কবুল হবে না। এমনকি মসজিদের কোটোয় যদি জুমার দিনে 5টা টাকা দান করেন, ওখানে তৌহিদ লাগবে। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা ইট পাথর পড়ে আছে, কষ্টদায়ক জিনিস পড়ে আছে, আপনি ওটাকে সরিয়ে দেবেন, যদি সব পেতে চান ওখানে তৌহিদ লাগবে। A to Z একজন মুসলমান মুমিনের জন্য তার ঘুমানো থেকে শুরু করে ওঠা আর সারাদিন কাজ করবে, প্রতিটা ক্ষেত্রে তৌহিদটাকে ভালো করে অ্যাপ্লাই করতে হবে, শিখতে হবে। এটা শেখার জিনিস। আমরা নামাজ শিখেছি, কিন্তু তৌহিদের আলোচনা আমাদের সাবজেক্টে নেই। এটা বড় আশ্চর্য লাগে যে আমরা বিভিন্ন রকমের মেহনত করছি, কিন্তু আমাদের মেহনতের ভিতরে তৌহিদ। আমি তো আপনাদের মূল বিষয় আলোচনা করছি, মৌলিক বিষয়। যেমন a+b² একটা সূত্র দিলাম, এই a+b² সূত্র দিয়ে আপনি 100টা অঙ্ক সমাধান করতে পারেন, কিন্তু সূত্র একটা হবে, সূত্র একটা। তাহলে আমি আপনাদের সামনে কিন্তু টোটাল কিন্তু 100 সমাধান দিতে পারছি না। তৌহিদের ময়দান এত বড় প্রশস্ত ময়দান, যা আপনাকে প্রথমেই বুঝিয়ে দিয়েছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 13 আর 10 দুটো পার্টে ভাগ করার পরে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 13টা বছর তৌহিদের উপরে ট্রেনিং দিয়েছেন। তৌহিদের উপর ট্রেনিং দিয়েছেন। সাহাবীদেরকে সময় লেগেছে তৌহিদের উপর ট্রেনিং নিতে 13 বছর। আমরা ক বছর নিয়েছি? আমরা শুরু জীবনের নামাজটা চাপিয়ে দিই মানুষের উপরে। একজন মাস্টার মশাই তিনি ক্লাসে গিয়েছেন, গিয়ে দেখছেন ব্ল্যাকবোর্ড আছে, ব্ল্যাকবোর্ডের উপরে বাঘের ছবি, হরিণের ছবি, বিভিন্ন ছবি বাচ্চারা সব এঁকে একদম ব্ল্যাকবোর্ডটা নষ্ট করে দিয়েছে। আচ্ছা মাস্টার সাহেব যদি উনি গিয়ে দেখেন যেরকম অবস্থা হয়ে আছে, ওনার করণীয় কি হবে বলুন? ব্ল্যাকবোর্ডটা প্রথমে পরিষ্কার করা, না ওই যা আছে হাবিজাবি তার উপরে কোনো কিছু লেখা? বলুন, প্রথমে পরিষ্কার। তো এই পরিষ্কারটাই হলো তৌহিদের কাজ করবে। আপনি প্রথমে ব্ল্যাকবোর্ডটা পরিষ্কার করুন, করার পরে যখন ওখানে কিছু লিখবেন না, তখন ওই জিনিসটা সবাই বুঝে আসবে। ঠিক এরকমভাবে আমাদের দিলটা এটা একটা ব্ল্যাকবোর্ড। এখন এখানে ঠাকুরের পূজা, দেবতার পূজা, সূর্যের ভালোবাসা, দোকানের ভালোবাসা, বিবির ভালোবাসা, ছেলের ভালোবাসা, কায় কারবারের ভালোবাসা, এক কথায় একটা মানুষ চোখে যা কিছু দেখে তার একটা ভালোবাসা জন্মায়। এই ভালোবাসাগুলো আমার চোখের সাহায্যে আমার দিলের ভিতরে কিন্তু জমে গিয়েছে। আমার দিলটা একদম সারা দিন যা কিছু আমি করি এর ভালোবাসা ঘিরে নিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখলেন দাওয়াত দিতে গিয়ে যে উম্মতের দিলটাই নোংরা হয়ে গিয়েছে শিরকে, এর দিল নোংরা হয়ে গিয়েছে গায়রুল্লাহর ইবাদতে, এর দিলটা নোংরা হয়ে গিয়েছে দুনিয়ার মোহ, দুনিয়ার ভালোবাসা ভরে গিয়েছে। এখন এই ভরা ভালোবাসায় আমি যদি নামাজের কথা বলি এরা কোনোদিন শুনবে না, রোজার কথা বলি এরা কোনোদিন শুনবে না। তাহলে রসুলকে আল্লাহ তাআলা সিস্টেম দিলেন, আগে ওর দিলটাকে পরিষ্কার করো, ওর যা কিছু দিলের ভিতরে ভালোবাসাগুলো আছে ওগুলো উপড়ে ফেলে দাও, দুনিয়ার ভালোবাসা উপড়ে ফেলে দাও, দিলটাকে পরিষ্কার করো। এই পরিষ্কার করার জন্য আল্লাহ তাআলা সময় নিয়েছেন 13 বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর সাবজেক্ট দিয়েছেন 84টা সূরা। এই 84টা সূরার তালিম এদেরকে দাও, 84টা সূরার তাফসীর এদেরকে শোনাও, 84টা সূরার ব্যাখ্যা বিশ্লেষণ আমি আল্লাহ কি বলতে চাচ্ছি এদের সামনে তুলে ধরো। এজন্য আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন কোরআনে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরবের কাফেররা, বেঈমানরা
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে প্রশ্ন করেছিল, আপনি যে আল্লাহর কথা বলছেন ওই আল্লাহর বংশ পরিচয়টা দেন, সে কে, তার বাপের নাম কি, ছেলের নাম কি, দেন, পরিচয় দেন। তো আল্লাহ তাআলা এই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরা ইখলাস মানে তৌহিদের সূরা নাজিল করলেন আর বলে দিলেন, হে নবী আপনি ঘোষণা দিন, কুল, আপনি ঘোষণা দিন, আল্লাহু আহাদ মানে আল্লাহ এক, আল্লাহুস সামাদ তিনি কাহার মুখাপেক্ষী নন, মানে তার ছেলে নেই, কেউ নেই, মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেননি, মানে ছেলে নেই, নাতি নেই, পোতা নেই, পুতকুড়ি কেউ নেই। ওয়ালাম ইউলাদ তাকে কেউ জন্ম দেয়নি, মানে তার বাপ নেই, দাদা নেই, পরদাদা নেই, লাকার দাদা নেই, কেউ নেই, উপরে সব ফাঁকা, নিচে ফাঁকা। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তার সমতুল্য, তার সমকক্ষ, তার সমপর্যায়ের কেউ নেই। আল্লাহর একত্ববাদের দাবি একজন ইমানদারের এইরকম ঠোস ভাষায় হতে হবে, কোন রকমের কিন্তু রাখা যাবে না। আজকের এই সারা পৃথিবীর ইহুদিরা ওরা গোমরাহ কেন বলেন দিন? ওদের গোমরাহির অনেক কারণ, মূল কারণ কি? ওরা আল্লাহর সঙ্গে শিরিক করেছে। কাকে করেছে? কোন ইহুদি পৃথিবীতে ঠাকুর পূজা করে না, দেখেছেন তো, ঠাকুর পূজা করে না, ওরা বুত পূজা করে না, ওরা সূর্য পূজা করে না। তারপরে ইহুদিরা তারা কেন গোমরাহ হলো? তারা প্রথম ভুল যেটা করেছে, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা দাবি করেছিল উযাইর আলাইহিস সালাম আল্লাহর বেটা। এখানে ঘা খেয়ে পড়েছে, ব্যাস, ওরা গোমরাহ। আচ্ছা, সারা পৃথিবীর খ্রিস্টানরা গোমরাহ, কিন্তু মূল গোমরাহির কারণটা কি? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকালাতিন নাসারা মাসীহু ইবনুল্লাহ, খ্রিস্টানরা দাবি করেছিল ঈসা আল্লাহর বেটা। কেউ উযাইরকে আল্লাহর বেটা বলেছে, কেউ ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা বলেছে, অথচ এনারা নবী ছিলেন। এই নবীদেরকে আল্লাহর বেটার আসনে বসানোর কারণে বেটার ছেলে সন্তান বাপ বলেনি, সমতুল্য বলেনি, আল্লাহর বেটা দাবি করার কারণে আজকের এরা যদি পৃথিবীর ট্রেডমার্ক গোমরাহি হতে পারে, সারা পৃথিবীর এরা সবচাইতে বড় পাপী পাপিষ্ঠ হতে পারে, যাদের ব্যাপারে 5 ওয়াক্ত নামাজে সূরা ফাতিহায় প্রতি রাকাতে আমরা এদের জন্য বদদুয়া দিই, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হে আল্লাহ, ইহুদি আর খ্রিস্টানদের পাপাচার থেকে, এদের পাপিষ্ঠতা থেকে আমাদেরকে বাঁচিয়ে নাও। তাহলে আমরা দোয়া করছি। আচ্ছা বলুন, আমাদের মুসলমানদের ভিতরে এরকম কেউ নেই? ওরা যদি তার নবীকে আল্লাহর বেটা বলে, আমরা কি ছেড়ে দিয়েছি নাকি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? আমরা তো আল্লাহর আসনে বসিয়ে ছেড়েছি, বেটা বেটা নয়। আপনারা দেখবেন ক্যাসেটে বাজে, আমাদের হাওড়া জেলার একজন কবি তিনি বানিয়েছেন, স্রষ্টাতে ছিলেন সৃষ্টিতে এলেন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, শুনেছেন না? স্রষ্টাতে ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমাদের বাঙালি কবি দাবি করেছেন, আর তার ক্যাসেট আমরা হালকাতা সিজনে, নানান সিজনে দোকানে দোকানে আমরা বাজিয়ে ফিরছি। তিনি কি বলছেন? স্রষ্টাতে ছিলেন। তার ব্যাপারে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলছেন যে আমাদের নবী উনি এক সময় স্রষ্টাতে ছিলেন, মানে স্রষ্টা হিসাবে ছিলেন। তারপরে বলছেন সৃষ্টিতে এলেন, আর ওই একই স্রষ্টা পরবর্তীতে তিনি সৃষ্টি হিসাবে দুনিয়াতে আসলেন, তার নাম নূর মুহাম্মদ সাল্লাল্লাহু। সবাই বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। বলুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে স্রষ্টা ছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে স্রষ্টা ছিলেন বলুন? ছিলেন কোনো কালে? হ্যাঁ, এর একটা তথ্য আছে, আমি আপনাদের 1 মিনিটের তথ্যটা দিই। সেটা হলেই যে আল্লাহ তাআলা সমস্ত নবীদের আত্মাগুলোকে নিয়ে একটা মিটিং করেছিলেন, সমস্ত নবীদের আত্মাগুলোকে ডেকে একটা মিটিং করেছিলেন। সেই আত্মার জগতের মিটিংয়ে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আর উপরে আদম আলাইহিস সালাম, মানে আদম টু নবী মুহাম্মদ, যত আত্মা, নবীদের আত্মা সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন। এটা আল্লাহ কোরআনে বলেছেন, পরে বলছি কোথায় আছে। এখন সমস্ত নবীদের আত্মাগুলো সেখানে উপস্থিত ছিলেন। আল্লাহ তাআলা এনাদেরকে আলাদাভাবে ডেকেছিলেন কেন? যে এনারা পরবর্তী প্রজন্মের জন্য দায়ী, এক এক যুগে এনারা যাবেন, এক একটা সম্প্রদায়ের সম্মুখীন হবেন, যে যার এলাকা আলাদা হবে, এরা দাওয়াত দেবেন। সেই দাওয়াতটা কিভাবে দিতে হবে এনাদেরকে স্পেশালভাবে ট্রেনিং দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবীদেরকে একত্রিত করেছিলেন। সেখানে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে ছিলেন না, কিন্তু ওনার আত্মা ছিল। মুসা আলাইহিস সালাম সশরীরে ছিলেন না, ওনার আত্মা ছিল। সবাই ছিলেন। ওয়াইজ আখাযাল্লাহ, দলিলটা নেন, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি
ক্বালু আকরারনা, সমস্ত নবীরা বলেছিল, সমস্ত নবীরা ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। সুবহানাল্লাহ। কোরআনে সবকিছু আছে, শুধু আমরা নিতে পারলেই হলো। আল্লাহ তাআলা বলছেন ওই সময়ের কথা স্মরণ করো যখন আমি সমস্ত নবীদের আত্মাগুলোর কাছ থেকে একটা চুক্তি করেছিলাম। কি মর্মে চুক্তি? যে আমি একজন নবী তোমাদের মধ্যে পাঠাতে চলেছি, আর একটা কোরআন, এই কিতাব সম্পর্কে আল্লাহ সেদিনে বলেছিলেন একটা কিতাব পাঠাতে চলেছি। এখন ওই নবী আর কিতাব যদি তোমাদের মাঝে চলে আসে, তাহলে তোমরা সেই নবীর সাথে কি ব্যবহার করবে বলো? ওই নবী বলতে কোন নবী? সেই রুহের জগতে কোটি কোটি বছর আগে, সবাইয়ের পূর্বে রুহের জগতে, আত্মার জগতে যে নবীর মর্যাদা সম্পর্কে আলোচনা করা হচ্ছিল, যে কেতাব নিয়ে আলোচনা করা হচ্ছিল চুক্তি, সেটা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কেতাবের নাম ছিল আল কোরআন। সেই সময় আল্লাহ তাআলা রুহের জগতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা নাম দিয়েছিলেন। সেই নামটা কি? আচ্ছা, ওনার বিখ্যাত দুটো নাম আমরা জানি, একটা মুহাম্মদ, একটা আহমদ, তাই তো? এখন আহমদ নামটা রুহের জগতের দেওয়া নাম, আমি দলিল কোরআন থেকে দেবো, একটু পরে দিচ্ছি ওটা। আহমদের নামটা রুহের জগতে দেওয়া নাম, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামটা দেওয়া ওনার আত্মীয় স্বজনদের মাধ্যমে দেওয়া নাম। এবার দেখুন ও নামটা কোথা থেকে এসছে। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যে নবী তিনি আসমানে উঠে গিয়েছেন তার নাম ঈসা আলাইহিস সালাম। সময় কত বছর তফাৎ? প্রায় 450, প্রায় 450। আচ্ছা দেখুন, 450 বছর আগে ঈসা আলাইহিস সালাম তিনি যখন আসমানে উঠে যাবেন, 4 অথবা 5 দিন পূর্বে তিনি ইহুদিদেরকে সম্মুখীন করে, খ্রিস্টান জগৎকে সামনে রেখে তিনি একটা রাষ্ট্রীয় ভাষণ দিয়েছিলেন। সেই রাষ্ট্রীয় ভাষণে সেটা উল্লেখ করা হয়েছে। রাষ্ট্রীয় ভাষণটা কোথায় আছে? কোরআনে 28 পারা সূরা সফ আয়াত নম্বর 4 পড়ে দেখবেন, সেখানে আল্লাহ পরিষ্কার বলেছেন, ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়ামা ইয়া বনি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূল ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। 28 পারা খুলে দেখবেন, 450 বছর আগে ঈসা আলাইহিস সালাম তিনি ঘোষণা দিচ্ছেন, হে আমার বনি ইসরাইলীরা, এই যে ইসরাইলেরাই, এই ইহুদিরা, এদের কি বলেছেন? হে বনি ইসরাইলীরা, তোমরা শুনে নাও। আল্লাহ বলছেন ওই সময়ের কথা স্মরণ করো যখন মারিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালাম তিনি বলেছিলেন, হে বনি ইসরাইলীরা, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি একজন রসুল হিসাবে। আর কেন এসেছি? আমি সুসংবাদ দিতে এসেছি, আমার পরে ইয়াতি, আমার পরে আসতে চলেছেন ইসমুহু, একজন নবী, ইসমুহু, যার নাম হবে আহমদ। আচ্ছা, 450 বছর আগে ঈসা আলাইহিস সালামের জবানে যে আহমদ নামটা তিনি ঘোষণা দিয়ে গিয়েছেন যে আমার পরবর্তী নবী আসছেন, তার নাম আহমদ। আপনাদের কি মনে হয় এই নামটা ঈসা আলাইহিস সালাম নিজের পক্ষ থেকে রেখেছেন, না সে রুহের জগতে দেওয়া নাম? হ্যাঁ, এখন যে ভাষায় থাক আহমদ, প্রশংসাকারী, সবচাইতে বেশি প্রশংসাকারী। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখন এই আহমদ নামটা 450 বছর আগে ঈসা আলাইহিস সালামের জবানে উল্লেখ করা হলো। এবার আপনারা দেখুন, এখন কবি এইটাকে বলেছেন যে স্রষ্টাতে ছিলেন, সৃষ্টিতে এলেন। অ্যাকচুয়ালি এটা নয়, যিনি আসমানে আহমদ তিনি জমিনে মোহাম্মদ। ওনার যে নাম আহমদ হিসাবে আসমানে রাখা হয়েছিল, ওই আহমদ নাম ব্যক্তি তিনি জমিনে মোহাম্মদই নাম নিয়ে এসছেন। এটাকে উল্টে দিয়ে তিনি বলেছেন স্রষ্টাতে ছিলেন। উনি কোনো কালে স্রষ্টা ছিলেন না, কোনো কালে স্রষ্টা ছিলেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও সৃষ্টি, এখনো সৃষ্টি। নাউজুবিল্লাহ, যদি আমরা নবীকে আল্লাহর আসনে বসিয়ে দিই, স্রষ্টার আসনে বসিয়ে দিই, তাহলে এটা সবচাইতে পৃথিবীর বড় শিরক হবে। এটা আমাদেরকে ভাবতে হবে। এজন্য আল্লাহ তাআলা তিনি আমাদের সুন্দরভাবে কি বললেন যে খবরদার, তোমরা তোমাদের ঈমানটাকে হেফাজত যদি করতে হয়, তাহলে ঈমান হেফাজতের একটাই রাস্তা। যেমন নামাজ হেফাজত করতে গেলে নামাজ ভঙ্গের কারণ মুখস্থ করতে হবে, রোজা হেফাজত করতে গেলে রোজা ভঙ্গের কারণ মুখস্থ করতে হবে, ঠিক তদ্রূপ ঈমান হেফাজত করতে গেলে ঈমান ভঙ্গের কারণ আমাদের হেফাজত করতে হবে। আমার সময়ও শেষ হতে চলেছে। আমার ভাই একটা প্রশ্ন করলেন যে যখন ঈসা আলাইহিস সালামের উপরে যে কিতাব নাজিল করা হয়েছিল, সেই কিতাবটা ছিল হিব্রু ভাষা। পরবর্তীতে যখন কোরআন আসলো, কোরআনে তখন সেই ঘটনাটা কিভাবে আরবি হয়ে গেল, কিভাবে আরবি হলো? আসলে এটা আমাদের কাছে হয়তো বুঝতে খুব অসুবিধা, আল্লাহর কাছে কিছু না। যিনি সংবিধান রচনা করেন, আর যিনি সংবিধান রচনা করে আবার সংবিধান উল্টে অন্য সংবিধান দিতে পারেন, এর অধিকার কার আছে? আল্লাহর আছে। হিব্রু ভাষায় নাজিল হোক, অসুবিধা নেই, কিন্তু হিব্রু যুগের কোনো ঘটনা কোরআন যখন নাজিল হচ্ছে কোরআনে, তখন আরবি ভাষাতে যদি আল্লাহ উল্লেখ করেন, তো এটা আমি পারবো না, আল্লাহ পারেন, কোনো অসুবিধা নেই। ধরুন আমি কথার কথা বললাম,
উত্তরপ্রদেশের ভাষা হিন্দি। ওখানে একটা ঘটনা ঘটে গেল, আমি বাংলার সাংবাদিক, আমার বাংলা পেপারে উত্তরপ্রদেশের ঘটনাটাকে ট্রান্সলেট করে এখানে যদি আমি সেটা লিখি, কেউ কি প্রশ্ন করবে? ঘটনা তো উত্তরপ্রদেশের, ভাষা তো হিন্দি, ওটা বাংলায় এসে বাঙালি হলো কি করে? এ প্রশ্ন কেউ করতে পারে? আচ্ছা আমি বলিনি, বর্তমান সময় এটা কোনো ব্যাপার নয়, ভাষা চেঞ্জ করে সেই ঘটনাটা মূল বিষয়টা উল্লেখ করা এটা কোনো সমস্যা নয়। হিব্রু ভাষায় না, কোনো ভাষা চেঞ্জ করা মানে আপনি এটা ভাববেন না যে একটা হিব্রু ভাষা টোটালটাই চেঞ্জ হয়। যখন কোনো ভাষা চেঞ্জ হয় তখন তার অনেক ভাষা অক্ষত অবস্থায় থাকে, কোনো সমস্যা নেই। যেমন আপনি দেখুন মুসা, কি ভাষা? একজনের নাম, নাম হোক, কিন্তু নামের অর্থ আছে তো। কি অর্থ জানেন কি? ঈসা নামের অর্থ কি? ইব্রাহিম নামের অর্থ কি? এগুলো তো সব পিছনের যুগের ভাষা। তাহলে ঠিক ওরকম আহমদ নাম যেভাবে থাকে, নামের কোনো পরিবর্তন হয় না, নাম নাম থাকবে। যেমন মোহাম্মদ সাল্লামের নাম আসমানে আল্লাহ যে আহমদ রেখেছেন, সেই সময় যে আল্লাহ ঘোষণা দিয়েছেন যে আমি একটা কোরআন নাজিল করতে চলেছি, তো সেই কোরআনটা কি আরবি ভাষায় নাজিল করার কথা বলেছেন না হিব্রু ভাষা? আরবি। তাহলে আরবি ভাষার যে নাম দরকার আহমদ নাম তখন দেওয়া হয়েছে। যে নাম নাম সে যুগে আহমদ, এ যুগেও আহমদ। আহমদ নামের অর্থটা শোনেন, আহমদ শব্দের অর্থ সবচাইতে বেশি প্রশংসাকারী, আর মোহাম্মদ শব্দের অর্থ সবচাইতে বেশি প্রশংসিত, মানে প্রশংসাকারী অর্থ। আসমানে আহমদ নামটা কেন হলো? এজন্য হলো যে আসমানে ফেরেশতারা থাকে, আসমানে জেনেরাও থাকে, আসমানের মখলুক আলাদা। তো আসমানে যারা থাকে, মোহাম্মদ সাল্লামের নাম যতদিন আহমদ হিসাবে ওখানে ছিলেন সবচাইতে বেশি প্রশংসাকারী ছিল, অর্থাৎ ফেরেশতারাও প্রশংসা করেছে, সবচাইতে বেশি প্রশংসা করেছে, কোনো অসুবিধা নেই আল্লাহর পরে। আর জমিনে যখন তিনি আসলেন ওই নাম মোহাম্মদ হলো, অর্থাৎ প্রশংসিত। আমরা এখন মোহাম্মদ সাল্লামের সবচাইতে প্রশংসা করি, আমরা এত বেশি প্রশংসা করি, গাছ প্রশংসা করে, পাথর প্রশংসা করে, আমরা করি, সবাই করি। এই জন্য একজন ব্যক্তি প্রশংসাকারী, আল্লাহর সবচাইতে বেশি প্রশংসা করেছেন, এখন তিনি প্রশংসা পাচ্ছেন আমাদের পক্ষ থেকে, এজন্য তিনি আহমদ, এজন্য তিনি মোহাম্মদ। তো যাই হোক, আমাদের বিষয়টা আমরা বুঝে নিই, কথা শেষ হয়ে গেল। আমরা অসম্পূর্ণ আলোচনা এখনো শিরক আর তৌহিদের উপরে আপনাদের যে আলোচনা শোনালাম এটা একদম কিঞ্চিত, যাক আপনাদের ধারণাটা অন্তত এতটুকুনি আসলো যে তৌহিদ যদি আমাদের ঠিক না থাকে তাহলে আমার নামাজ কবুল হবে না। আপনি যে নামাজ পড়ছেন, এই নামাজ শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি একমাত্র আল্লাহর জন্য না পড়েন, আপনার নামাজ কবুল হবে না। একমাত্র আল্লাহর জন্য যদি না পড়েন, এই একমাত্র ধারণা করাটাই হলো তৌহিদ। আপনি মসজিদের কোটায় 2 টাকা দান করছেন, এই দানটা একমাত্র যদি আল্লাহর জন্য না হয়, এই একমাত্র মানে তৌহিদ, একমাত্র আল্লাহর জন্য, কারোর জন্য দান করা যাবে না। যদি আপনি মসজিদের কোটায় 2 টাকা দান করেন আর নিয়ত যদি থাকে আল্লাহ, এই দানটা আমি লোক দেখানো করছি না, এটা একমাত্র তোমার জন্য, তাহলে 2 টাকা 2000 টাকা সমতুল্য হতে পারে। আর আপনি বেশি দান করবেন, অথচ আপনার ওই দানের ভিতরে তৌহিদ থাকবে না, মানে একমাত্র আল্লাহর জন্য পাওয়া যাবে না। ওটা যদি গায়রুল্লাহর জন্য হয়, লোক দেখানো হয়, তাহলে আপনার ওহদ পাহাড় সমান দান করে কোনো সওয়াব পাবেন না। এজন্য সর্বক্ষেত্রে আমাকে তৌহিদটাকে সেটিং করতে হবে। আমি আমার সকল সাথীদের, শ্রোতাদেরকে আমি এটা আহ্বান করব যে আপনারা ভাই তর্ক বিতর্ক বাদ, আমরা সবাই এক, সবাই মুসলমান, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, বাস্তব কথা বলছি। এ যা কিছু আপনি দেখছেন না, রফুল আদায় নিয়ে দ্বন্দ্ব, মারপিট, ভাই যে যা করছে অধিকার দিয়ে দিন, যদি হাদিসে থাকে স্বাধীনতা আছে আপনি ছেড়ে দিন, এ নিয়ে তর্কের জায়গায় যাবেন না। আপনি আসুন আমরা সবাই মিলে যেটা নিয়ে আমাদের তর্ক করা দরকার, সেটা হলো অমুসলিমদের সাথে আমাদের যে পার্থক্য, তৌহিদের বিষয়, শিরকের বিষয়, আমরা সেই মূল বিষয়গুলো একটু গবেষণা করার চেষ্টা করি। আমি আপনাদের সময় থাকলে বলতাম যে ইহুদিরা কিভাবে আমাদেরকে রফুল আদায় নিয়ে ঝগড়া বাঁধিয়ে দিয়ে গেছে ভারতবর্ষের মাটিতে, এটা ইংরেজদের একটা বড় চক্রান্ত ছিল। আজকের আমরা তাদের চক্রান্তে আমরা ফেসে গিয়েছি। আল্লাহ আমাদের সকলকে, এটা বড় একটা চক্রান্তে আমাদের মৌলানা ভাই বলছেন, আপনি একটু 5 মিনিট একটু বলে দিন। আমি আপনাদের বলি শুনুন, এই ভারতবর্ষের মাটিতে আমাদের আলিয়া বিশ্ববিদ্যালয় মাদ্রাসাকে কেন্দ্র করে অনেক কিছু ভুল ভ্রান্তি আমাদের মধ্যে ছড়ানো হয়েছিল। আমার পাশে একজন শায়েখ বসে আছেন, এনার আব্বা শায়েখ হাফেজ আইনুল বারী সাহেব, বিখ্যাত একজন আলেমে দ্বীন ছিলেন, দাঈ ছিলেন এবং মুবাল্লিগ ছিলেন। আপনারা জানেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন, উনি আলিয়া পড়িয়েছেন। এই আলিয়া মাদ্রাসা যখন তৈরি হলো, আপনারা জানেন কে তৈরি করেছিল আলিয়া মাদ্রাসাটা পশ্চিমবাংলার বুকে? ওয়ারেন হেস্টিংস। এই ওয়ারেন হেস্টিংস 1780 খ্রিস্টাব্দে এই বাংলার বুকে আলিয়া মাদ্রাসাটা ভিত্তি স্থাপন করেছিল। স্থাপন করার পরে আপনারা অবাক হবেন, এই মাদ্রাসা থেকে যাতে করে রফুল আদায় নিয়ে দ্বন্দ্ব শুরু হয় এবং এখানকার মুসলমানরা এরা জোরে আমিন না আস্তে আমিন, এরা আহলে হাদিস না হানাফি, এদের গোল টুপি না লম্বা টুপি, এদের চেরা জামা না ঘেরা জামা, এ জাতীয় সালাম না কেয়াম, এ বিষয় নিয়ে ছোটোখাটো বিষয় এগুলো নিয়ে যাতে করে এরা নিজেদের মধ্যে দল ভাগ করে এটা মতবিরোধের জায়গায় চলে যায়, এরা মারপিট করবে, আমরা রাজত্ব করব। এই থিওরিটা এটা কিন্তু আলিয়া থেকে আবিষ্কার করেছিল। তার সঠিক তথ্য দিই, নেট প্রত্যেকের হাতে মোবাইল আছে, খুলে দেখবেন। ওয়ারেন হেস্টিংস যখন
1980-তে গিয়ে আলিয়া বিশ্ববিদ্যালয় তৈরি করলো। করার পরে প্রথম প্রিন্সিপাল নয়, প্রথম দ্বিতীয় তৃতীয় করে প্রায় 1780 থেকে 1880, 1880 থেকে 1927 সাল পর্যন্ত এই 26 জন প্রিন্সিপাল পদে আলিয়ার একের পর এক যে প্রিন্সিপালগুলো এসেছিল এনারা সবাই ছিলেন ইউরোপিয়ান খ্রিস্টান পাদ্রী, অথচ নাম দিচ্ছে মাদ্রাসা। আর ইউরোপিয়ান খ্রিস্টান পাদ্রীগুলোকে ইউরোপ থেকে ভাড়া করে এনে এখানে আলিয়ার মতো মাদ্রাসা প্রিন্সিপাল পদে বসিয়ে এখান থেকে এদের মুখে হাদিস, এদের মুখে কোরআন আমাদের ছেলেদেরকে শেখানো হতো, বাংলায় শেখানো হতো। সর্বপ্রথম মোহাম্মদ আলী কামাল, যিনি 1926 সালে গিয়ে আলিয়ার প্রিন্সিপাল পদে একজন বাঙালি বসেছিলেন, এটা প্রথম। তখন প্রায় 150 বছর পার হয়ে গিয়েছে। এই 150 বছরে এরা আমাদের কলেমার মানে যেটা মূল অর্থ ছিল সে অর্থ চেঞ্জ করেছে, এরা জেহাদের অর্থ চেঞ্জ করেছে। এরা জেহাদ মানে নফসের জেহাদ শিখিয়েছে, আর জেহাদ মানে অরিজিনাল যে জেহাদ আল্লাহ রসুল বলেছেন আল জেহাদ ও মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জেহাদ জারি থাকবে, সব উবে ফেলে দিয়েছে। দিয়ে এর একটা মানুষকে শিখিয়েছে তুমি তোমার জায়গা শুধু যেটা মন চাইবে তার বিরুদ্ধে যদি চলতে পারো এটাই তোমার জীবনের সবচেয়ে বড় জেহাদ। ফলে আজকের আমরা ইসলামের মূল ময়দান থেকে সরে গিয়েছি। এই আলোচনাটা ছিল কিন্তু আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে তৈরি করা। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে ওরা এটাই বলেছিল যে এদেরকে ছোটখাটো বিষয় নিয়ে এদেরকে মতবিরোধে ঢুকিয়ে দাও। তাই দেখবেন মধ্যপ্রাচ্যে সেই সময় আমাদের ভারতবর্ষের সবচাইতে বেশি আহলে হাদিস হানাফি নিয়ে মারপিট হয়েছিল, গন্ডগোল হয়েছিল। আর ঠিক সেই সুযোগে তারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যকে তারা দখল করে তারা রাজত্ব করে চলে গিয়েছিল। এটা ব্রিটিশদের একটা প্ল্যান ছিল, যে প্ল্যানে তারা সফল হয়েছে। এজন্য ভাই তারা বিদায় নিয়েছে, আমরা কিন্তু ইসলামের মূল বিষয়টা বোঝার চেষ্টা করি। আমরা যদি হানাফি শাফি মালিকি দ্বন্দ্ব করি, আমরা যদি আহলে হাদিস হানাফি দ্বন্দ্ব করি, কেউ নতুন না, সব পুরাতন। কিন্তু আপনি হানাফি হন, শাফি হন, মালিকি হন, আমার কোনো আপত্তি নেই, আমার কোনো আপত্তি নেই। আপনি আহলে হাদিস হন, আমি তো এও পর্যন্ত আহলে হাদিসের দার্সে বলেছিলাম আমার একটা কোরআনের আলোচনায়, যে একজন আহলে হাদিস সে কি দাবি করতে পারবে যে কাল মরণের পরে আল্লাহ যখন বিচার শুরু করবেন সেই বিচারের দিনে শুধু দল হিসাবে আল্লাহ বলবেন এই যতগুলো আহলে হাদিস আছো তোমরা একধার হয়ে যাও, তোমরা তো কোরআন হাদিসের অনুসারী, তোমরা সহিহ হাদিস মাননেওয়ালা, চলো তোমাদের সকলকে জান্নাতে দিয়ে দেবো। এরকম কোনো দল ভিত্তিক বিচার সেদিন হবে না। আল্লাহ কোনো হানাফি দলকে ডেকে বলবেন না যত হানাফি আছে চলো তোমরা আগে জান্নাতে চলে যাও, তোমাদের সংখ্যা বেশি, আল্লাহ এভাবে বলবেন না। আল্লাহ এটা বলবেন না এই আরববাসী তোমরা নবীর যুগের লোক, তোমরা নবীর দেশের লোক, তোমাদের আগে জান্নাতে দেবো, তারপরে ভারতের লোকের বিচার শুরু হবে। আসলে আল্লাহর বিচার শুরু হবে একজন নেতাকে কেন্দ্র করে, ভিন্ন কোনো নেতা নয়। পাশে থাকবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার ছবি দেখানো হবে। ভাই বুখারীর হাদিসেও বলা হয়েছে, আবু দাউদে তিরমিজিতে উল্লেখ করা হয়েছে ইন্নাল মাইয়িত ইজা উজিয়া ফি কবরিহি, যখন কবরে লাশ দাফন করে দিয়ে চলে আসা হয়, বলছে হাত্তা ইয়ামশিন 40 কাদামান আতাহু মালাকান, জনগণ যারা মাটি দিয়েছে তারা 40 পা আসতে না আসতে দুজন ফেরেশতা তার কাছে হাজির হয়ে যায়। এসে 3টে শর্ট কোশ্চেন করে, মান রব্বুক, তোমার রবকে, মান দীনুক, তোমার দিন কি ছিল, মান নাবিয়ুক, তোমার নবী কে ছিল। এখানে নেতা হিসেবে একজনকে নির্বাচন করা হয়। কবরের 3টে শর্ট কোশ্চেনে এখানে দ্বিতীয় কোনো নেতা, না ইমাম আবু হানিফা, না ইমাম শাফি, না মালিক, না আহলে হাদিসদের কোনো ইমাম, কেউ থাকবে না। সেখানে একমাত্র নেতা হিসেবে পরিচয় করানো হবে, মডেল হিসাবে, যাকে উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা। হে মুসলমান, তোমাদের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনীতে উত্তম নমুনা রাখা আছে। এই নমুনা ব্যক্তিটা পাশে দাঁড় করিয়ে আল্লাহ তাআলা সেদিন বলবেন মান নাবিয়ুক, তোমার নবী কে ছিল বলো। এরপরে হাদিসে বলা হয়েছে, ওই আবু দাউদের হাদিসে, যদি আল্লাহ রাসূল বলছেন ও আম্মাল মুমিন, যদি লোকটা মুমিন হয় তাহলে সে তখন উত্তর দেবে রব্বি আল্লাহ দীনি আল ইসলাম, আর হাযা মুহাম্মাদুন নবিয়্যুনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি হলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সঙ্গে সঙ্গে আসমান থেকে একজন আওয়াজ দিয়ে বলবে ওয়ানাদা মুনাদি মিনাস সামা ইফতারিশ মিনাল জান্নাহ, একে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, ওয়া আলবিস মিনাল জান্নাহ, একে জান্নাতের পোশাক পরিয়ে দাও, ওয়াফতাহ লাহু মিনাল জান্নাহ, একে জান্নাতের খিড়কি খুলে দাও। কি আরামের জীবন পাবে যদিও নবীকে যদি সেদিন বলতে পেরেছে ইনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো নবী কিসের? উনি আমার নামাজের নবী, উনি আমার হজের নবী, মাথার চুল কি করে কাটবো চুল কাটার তরিকার নবী, পায়ের নখ কি করে কাটবো নখ কাটার তরিকার নবী, এমনকি বাথরুমে কিভাবে যাব বাথরুমে যাওয়ার পদ্ধতি বলনেওয়ালা নবী, এমনকি এ টু জেড সমস্ত তরিকার নবী হলেন একজন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ নয় যে রুকুর ইমাম আলাদা, সেজদার ইমাম আলাদা, হজের ইমাম আলাদা, না, আমার সর্বক্ষেত্রে একজন মুসলমানের আকীদা বিশ্বাস এটাই হবে, এর নাম আসল রিসালাত বলা হয়, যে আমার শুরু থেকে শেষ টোটালটাই একজন নেতা মেনে চলতে হবে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লাস্ট 1 মিনিটে কথা শেষ করে দিই। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একই প্রশ্ন কাফেরদের করা হবে, বেঈমানদের করা হবে, মুনাফিকদের করা হবে, যারা নবী মানে না। একই প্রশ্ন, কিন্তু তারা 3টে প্রশ্নের উত্তর এটাই বলবে, বলছে লা আদরি লা আদরি লা আদরি, আমরা জানি না আল্লাহকে, জানি না নবী কে ছিলেন, আমরা জানি না আমাদের দিন কি ছিল। বলছে একইভাবে আসমান থেকে আওয়াজ দিয়ে বলবে ইফতারিশ মিনান নার,
একে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, ওয়াফতাহ লাহু মিনান নার, একে জাহান্নামের একটা খিড়কি খুলে দাও, ওয়া আলবিস মিনান নার, একে জাহান্নামের পোশাক পরিয়ে দাও। আর ওই ব্যক্তিটা তখন একটা গোলমালে উত্তর দিয়ে বলবে, ওয়ালাকিন ইয়াকুলু মা হাযা মুহাম্মাদুন নবিয়্যুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহকে বলবে, আল্লাহ এই লোকটা কি আমরা চিনতে পাচ্ছি না, চোখে ঝাপসা দেখছি, এরা কি চিনতে পাচ্ছি না। তবে লোক বলতো, আমার গ্রামের ইমাম সাহেব বলতো, ইনি নাকি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও সঠিক উত্তর দেবে না। এজন্য ভাই, যে নবীকে সামনে রেখে সেদিন আমার নামাজের হিসাব হবে, যে নবীকে কবরের সামনে রেখে আমার টোটালটার হিসাব দিতে হবে, সেই নবীকে আমরা চেনা শুরু করি। একে অপরকে নিয়ে আমরা নবীকে নিয়ে বড় বড় করে মাথায় তুলে নাচাই। দেখবেন এক ইমামের নেতৃত্বে যখন আমরা চলতে শুরু করব, তখন বাতিলও ভয় পাবে, বেঈমানরাও ভয় পাবে। আসলে আমরা ভিন্ন ইমামের পিছনে ছুটে, আমরা যে যার পিছনে ছোটার পরে দল যখন ভাগ করে ফেলেছি, সে আহলে হাদিস হোক হানাফি হোক, দল যদি হয়ে থাকে, দল বড় খারাপ জিনিস। আর নিয়ত যদি ঠিক থাকে যে আমি আহলে হাদিস হয়েছি এজন্য হাদিস কোরআন জানার জন্য, তাহলে আপনার আহলে হাদিস হওয়াটা এটা ঠিক আছে। আপনি হানাফি হয়েছেন, কোনো আপত্তি নেই, কিন্তু হানাফি হওয়ার পরে যদি আপনার নিয়ত ঠিক থাকে যে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনবো, তার তরিকাগুলোকে চিনবো, তাহলে আপনি হাদিস কোরআনের কাছাকাছি আসুন। আল্লাহ আমাদের সকলকে বিষয়টা বোঝার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা।